দেখা যাক কি হয়। নাই আসো, আমি তো স্ক্রিন শেয়ার করি না। স্ক্রিন শেয়ার করছি? না, আচ্ছা, স্ক্রিন শেয়ার করি। নোট.js এর জন্য আলাদা কি নিতে হবে? ওই এক্সটেনশন? না না, নোট.js ইনস্টল করলেই হয়। ইয়া, না নোট.js না, মানে জাভাস্ক্রিপ্ট বললাম আমি। জাভাস্ক্রিপ্ট জানলা আলাদা কোনো নোট.js ইনস্টল করলেই হয়। জাভাস্ক্রিপ্ট আগে বললাম না, এটা ব্রাউজারের জন্য বানানো ছিল, ব্রাউজারে রান করতো। তুমি জাভাস্ক্রিপ্ট যে কোনো জায়গায় রান করতে পারো। তোমার যদি দেখাই, আর ধরো এই যে এটারই আমি ইয়াতে রান করতে যাইতেছি, হ্যাঁ। এই যে এইখানে জাভাস্ক্রিপ্ট রাখতে পারবো। এই যে কনসোল আছে না, নিচে লিখতে হবে। এই যে দেখো, 1+1 রেজাল্ট দেখছো নিচে 2। তুমি যদি হুম হুম। লিখো হ্যালো কনসোল ডট লগ হ্যালো বাংলাদেশ, হ্যালো বিএনজি লিখলাম, হ্যাঁ, শেষ। এন্টার দাও। কাজ করছে? হুম। এটা ব্রাউজারের জন্য বানানো হয়েছিল, হ্যাঁ। এটা ব্রাউজার ল্যাঙ্গুয়েজ, ব্রাউজার বেসিক ছিল তোমার। তো পরবর্তীতে রায়ান ডাল নামের একজন ডেভেলপার, মানে ও পরিসংখ্যানবিদ ছিল আর কি, হ্যাঁ, ম্যাথ নিয়ে পড়াশোনা করতো। ও চিন্তা করলো যে এত একটা ভালো ল্যাঙ্গুয়েজ, এটা ইয়াতে নিয়ে আসা যায় কিনা, অর্থাৎ ডেস্কটপে সরাসরি রান করানো যায় কিনা। তো পরবর্তীতে দেখলো যে গুগল ক্রোমের একটা ইঞ্জিন আছে B8, ওই B8 ইঞ্জিনটা, ওটা ওপেন সোর্স, ওইটাকেই সে তার পিসিতে রান করাইলো আর কি। তো এরপরে সে নাম দিছে, এটার নাম দিছে নোট.js। ওইটা অনেক ইতিহাস, ওইসব ইতিহাসে না গেলে দরকার নেই আমাদের ধর। তো ওই লোক এটা পড়ছে। পরবর্তীতে এখন বেশ কটা তোমার রান টাইম আসছে। নোট.js শুধু খালি একমাত্র না, আরো আছে। যদি গুগলে যাও, যে নোট.js অল্টারনেটিভ নোট, হ্যাঁ, জেএস অল্টারনেটিভ লিখে তুমি যদি সার্চ করো ফর জাভা স্ক্রিপ্ট, দেখো বেশ কিছু নাম আসবে। এই যে একটা আছে ডিনো, হ্যাঁ, হুম এইটাও হুম। সে বানাইছে। দিন। নোট.js এর যে, দান। হ্যাঁ, নোট.js এর কিছু প্রবলেম ছিল, সেটাকে ডিনো সলভ করছে। তারপর আসছে তোমার বার্ন, হ্যাঁ, এই নিচের গুলো না, হ্যাঁ, বার্ন আসছে। তাহলে নোট ডিনো আছে, বার্ন আছে, আরেকটা আসছে, আরেকটা জানি কি নাম ভুলে গেছি। এইগুলো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, অন্য ল্যাঙ্গুয়েজ আর পাইথন আছে। তো এই দুটো আসছে, বার্ন আছে, ই আসছে। তুমি এগুলো সাইডে এগুলো দেখতে পারবা, হ্যাঁ, যদি তুমি লিখো ডিনো। আচ্ছা, এ আসছে, এইখানে আসলে দেখতে পারবা, হ্যাঁ। ডিনোর জায়গা যদি আসো, ডিনো, তুমি ডিনো ক্লিক করলে যে ডিনো সাইডে নিয়ে যাবে, যে ডিনো, হ্যাঁ, যেটা সে বলছে যে কেমনে তোমার ইয়ে করা লাগবে, ইনস্টল করা লাগবে, ইউজ করা লাগবে। কিন্তু কথা হচ্ছে আমি কোনটা ইউজ করব, হ্যাঁ। বার্ন, বিআর এন্ড বার্ন, সরি, বার্ন হবে, বার্ন লিখছি এটা, হ্যাঁ। এই যে বার্ন খুব ফাস্ট, যেখানে দেয়া আছে তিনটাই দেয়া আছে তোমার, এই যে বার্ন, ডিনো, নোট.js, ঠিক আছে। বার্নটা খুবই ফাস্ট, তুমি চাইলে ইউজ করতে পারো। কিন্তু নোট.js এর সব জিনিসই বার্নে কাজ করবে, আবার নোট.js এর সব কিছু ডিনোতে কাজ করবে। কথা বুঝছো? হ্যালো? হ্যাঁ, বুঝতে পারলাম। সব জিনিসই কাজ করবে। কিন্তু বার্নের জন্ম হয়েছে 2020-এর পরে মনে হয়, 2020। আর নোট.js এর জন্ম হয় 2000, আর ডিনোর জন্ম হয় 2018-19-এর দিকে আর কি। আর তোমার নোট.js এর জন্ম হয় তোমার হচ্ছে 2011-12-র দিকে। কথা বুঝছো? এখন তুমি যে কোনোটা ইউজ করছো, কিন্তু সবাই মানে সবার শেখার ক্ষেত্রে তোমার নোট.js-টাই ইউজ করে। তুমি চাইলে বার্ন ইউজ করতে পারো। বার্নের সব জিনিসই যে নোট.js কম্পাবিলিটি যেটা আছে, দেখো লিখা আছে
বার্নে নুডজেসে সবকিছু চলে না, হ্যাঁ, নুডের সবকিছু বার্নে চলে, কিন্তু বার্নের সবকিছু নুডে চলে না। এখানে লেখা আছে আর তোমার যে নুডজেস কম্পাবিলিটি, মানে কিছু কিছু জিনিস তোমার এখনো ইয়ার রয়েছে আর কি। এই যে ওয়েব স্ট্যান্ডার্ড এপিআই এগুলো সবটাতে চলে, নেভিগেশন অ্যাডভান্স সবগুলোতেই চলতেছে। টাইপ স্ক্রিপ্ট, হ্যাঁ, টাইপ স্ক্রিপ্ট নুডজেসে চলে না, ওটা তোমার ইয়া করে চালাইতে হয়, কম্পাইলার আছে, কম্পাইলার দিয়ে চালাইতে হয়, হ্যাঁ, সিস্টেম আছে আর কি, কম্পাইল করে চালাইতে হয়। জ্যাজ ফিক্স আবার নোড.js চলে না, বাইকগুলোতে চলে, ঠিক আছে। মডিউল লোডার প্লাগইন শুধু বার্নে চলে, বার্নে তোমার বেশ কিছু সুবিধা আছে, কিন্তু কিছু টুকটাক সমস্যা আছে, হ্যাঁ, বুঝলাম। ঠিক আছে। জি। তো তুমি এটা এক মিনিট, আরে মাথার ফোন দিল, বুঝছো। জি। তো আমরা এখন যেটা ইউজ করবো, আমরা আপাতত নোড.js ইউজ করবো। তুমি বার্ন ইউজ করতে হলে তোমার তেমন কিছু না, নোডের সব কিছু প্রায় চলবে আর কি। ওই যে এখানে কম্পাবিলিটি, এখানে ইয়াদের রাখছে কিছু তোমার বেসিস কম্পাইলার আছে, তুমি চাইলে এখানে ক্লিক করে দেখতে পারো। এই যে এখানে তুমি ক্লিক করে দেখতে পারো, যেমন নোডের বা ইয়া বিল্ট ইন নোড.js নোড মডিউলস গুলো চালাতে পারবো আমি। তো আমরা আগে শিখি, বার্ন শিখতে তোমার লাগবে 1 থেকে 2 দিন সর্বোচ্চ। তো আমরা ডিনোটাকে আগে আপাতত তোমার ইয়ে করে গেছে আর কি, মানে সবাই নোড.js শিখে তোমার বার্নের দিকে পরে যুগে কাজ করতে হবে। তো আমাদের যা লাগবে, আমাদের প্রথমত লাগবে তোমার আমার, আমি সবার ইয়েতে সিএমডি আছে দেখো, হ্যাঁ, সিএমডি আছে, এমডি আছে। ওপেন করো, ওপেন করছো, হ্যাঁ, ওপেন করলাম। লিখার নোড লিখে বি দাও। এমডি নরমালি ইয়া নিয়ে নিছে ভাই, কি অ্যাডমিনিস্ট্রেটরটা নিতে হবে? না, নরমালি অ্যাডমিনিস্ট্রেটর লাগবে না। ওদের ভার্সন দেখতাম। হ্যাঁ, নোট হাইফেন বি ভার্সন লিখছো। হ্যাঁ, 22.18.0 দিয়ে ভার্সনটা নরমাল ওটাই দেখাচ্ছে। আচ্ছা, এখন এটা ক্লিয়ার করে আমরা নোট খালি ফাঁকা দেবার, নোট নোট লিখে এন্টার দাও, দিছো। হ্যাঁ, এখানে দিকে আছে ওয়েলকাম টু নোট জেএস 22.18.0 তুমি হেল্প এখন, ফ্রম মোর হ্যাঁ, ইনফরমেশন। তুমি এখন তোমার ইয়াতে নোট লিখতে, মানে জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিং করতে পারবে, ঠিক আছে। তো বিশ্বাস না হয় তুমি লিখো 2+2, এসে দেখছো রেজাল্ট দেখাচ্ছে যে, এটা দাও। হুম। এখন তুমি আছো নোড এনভায়রনমেন্ট, অর্থাৎ তুমি জাভাস্ক্রিপ্ট তোমার ডেস্কটপে লিখতে পারো, ঠিক আছে। তুমি এখন যা করতে পারো, লেখো যে আমি 8 গুণন 5 দিলাম, ঠিক আছে, তারপরে 10/2 দিলাম, তার মানে কি তুমি যোগ বিয়োগ করতে পারতেছো। জি। আবার বলো যে 100 থেকে আমি 50 বিয়োগ করলাম, দ্যাটস মিন্স তোমার এখানে তুমি নোড.js দিয়ে, মানে জাভাস্ক্রিপ্ট তোমার পিসিতে কাজ করতে পারতেছো, তোমার পিসিতে লিখতে পারতেছো, ঠিক আছে। আর জি ইটস ভাই। নরমাল, তুমি যোগ বিয়োগ ভাগ গুণন, হ্যাঁ, সবই করতে পারতেছো। এটা সম্ভব হয়েছে ওই যে নোড.js এর কারণে, নোড.js না থাকলে তুমি লিখতে পারতো না। তুমি যদি বিশেষ না করো, এখানে লিখো সিএমডি লিখে আরেকটা ইয়া নাও, লিখে চেষ্টা করো, এখানে নোট লিখা সার লিখে চেষ্টা করো, 2+2 কি আসছে, 3+3 দিলাম 6, মানে বলছে ইজ নট রিকগনাইজ দ্য ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড, ঠিক আছে, অপারেবল প্রোগ্রামিং অর ব্যাচ ফাইল। কথা বোঝা গেছে। হুম। এটা শিখলে তোমার ইয়া করতে হবে, নোট.js তোমার থাকতে হবে, মানে তুমি এখানে লিখলে। আর এটা ছাড়া যদি বলো যে না আমি নোট.js আমার এখানে ইনস্টল করব না, আমি তারপর জাভাস্ক্রিপ্টে কোড লিখবো, তাহলে তোমাকে লিখতে হবে কোথায়, বিএস কোডে নিজস্ব ভাবে না জি অন্য না, কোনো ভাবে? ভিএস কোড না, তোমার
ব্রাউজারে লিখতে হবে। ও ওইখানে ওই যে ব্রাউজার যেটা। হ্যাঁ ব্রাউজারে দেখাই দাও, যেমন তোমার আমি লিখি আচ্ছা জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট বেসিক লিখে আমার, হ্যাঁ তাহলে তোমার এইখানে লেখার পরে এটাকে আমি একটা ব্রাউজারে উঠাই, VS কোডের ব্রাউজারে মিটে উঠাই। হ্যাঁ এইখানে ওঠানোর পরে আমাকে যেটা নরমালি করতে হবে কি লিখতে হবে, নতুন একটা ফাইল নিতে হবে। একটা ইন্ডেক্স ইন্ডেক্স ডট এচটিএমএল ফাইল নিতে হবে, ঠিক আছে। তার ভিতরে আমরা যেমনি ডিসপ্লে লিখি সেমনি লিখবো। এরপরে তোমার যে এইখানে লিখতে হবে, দেখো একটা স্ক্রিপ্ট নামের একটা ট্যাগ আছে আমাদের, হ্যাঁ স্ক্রিপ্ট, হুম হুম। তার ভিতরে লিখতে হবে। আর ভিতরে যদি তুমি যা লিখবে, এই যে লিখো কনসোল ডট লগ হ্যালো ওয়ার্ল্ড। এখন এটাকে আমার কি করতে হবে, ব্রাউজার রান করতে হবে। এটাকে আমার ব্রাউজারে রান করতে হবে। রান করো। এখন তুমি কোনো শিফট আই দাও, এই যে কনসোলে আসো, দেখছো? হুম, হ্যালো, নাইমবার কথা খুব আস্তে আসতেছে। নাইম তোমার কথা বুঝতেছি না। ল্যাপটপ থেকে কথা বলে তো দূরে থেকে, এজন্য কথা খুব আস্তে আস্তে আসে। আমি কথা বলে তার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলি। কথা তো একেবারে বুঝতেছি না তার মানে। আমার তো মোবাইল থেকে এখন মিটে আসবে আর কি। আচ্ছা বুঝতে পারছো, তাহলে তোমার লিখতে হবে এইখানে, অর্থাৎ ওটার জন্য আলাদা করে তুমি এইটা এইখানে না লিখে এরকম করতে পারো যে এইখানে লিখলাম, এখানে আমি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল বানাবো। আচ্ছা হ্যাঁ নাইম বল, কি বলতেছিলা? ভাই বলতেছি যে তোমার কথা রিপিট হচ্ছে, জাভা স্ক্রিপ্ট কি ল্যাঙ্গুয়েজ না? তোমার কথা রিপিট হচ্ছে। একটা বন্ধ করো, যে কোনো একটা বন্ধ করো, তোমার কথা রিপিট হচ্ছে। মাইক অফ করো, ল্যাপটপের মাইক অফ করো। হুম, এখন বলো। ভাই হ্যাঁ বলো। বলতেছি জাভা স্ক্রিপ্ট ভাই ল্যাঙ্গুয়েজ না একটা? হ্যাঁ জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কি ভাই, ওর তো নিজের তো মনে হয় ইয়ে আছে যে কি বলে এটাকে, ফাইল ফাইল লিখতে বলে, হেডার ফাইল আছে, বা ওই যে ওর না না লাইব্রেরি না লাইব্রেরি ফাংশন আছে। আমি বলি নেই, জাভাস্ক্রিপ্ট বানাইছিল তোমার ব্রাউজারের জন্য। প্রথমে জাভাস্ক্রিপ্ট তৈরি করছে ব্রাউজারের জন্য, তো ব্রাউজারে সে রান করে। আর জাভাস্ক্রিপ্টের নির্দিষ্ট কোনো হেডার ফাইল তোমার ইয়া নাই, যেটা তোমার যে সি 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 প্লাস প্লাসে তোমরা যেটা দেখছো, হ্যাঁ এরকম না। জাভাস্ক্রিপ্ট এপিআই এর মাধ্যমে কল হয় সব, তো বিহাইন্ড দ্য সিন সব তোমার করা আছে, তোমাকে কিছু করা লাগবে না, কিছু অ্যাডও করা লাগবে না। তোমার যদি কিছু ইন্টারনাল অর্থাৎ তোমার বাইরে এক্সটার্নাল কিছু ফাইল লাগে থার্ড পার্টি, সেটা তুমি শুধু ইয়া করবে, অ্যাড করবে। আমরা ওটা দেখবো। তো আমি যেটা বলতেছিলাম, আর এই যে স্ক্রিপ্ট আমি এইখানে না লিখে আমি পুরো একটা ফাইলই বানাইতে পারি। ধরো তোমার দিলাম বেসিক জ্যাজ, জাভাস্ক্রিপ্ট ফাইলের এক্সটেনশন হচ্ছে তোমার জ্যাজ। হ্যাঁ এখানে দেখো আমার ইয়ে দেখতেছো, এই যে বেসিক হ্যাঁ লেখার হ্যাঁ পরে এখানে কিন্তু ফাইলের ইয়া চেঞ্জ হয়ে গেছে, তাই না? ফাইলের চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ এইখানে হ্যাঁ তুমি যদি যাবার লিখো, চলে হ্যাঁ উঠে। এইখানে যদি লিখো কনসোল ডট লগ, তাহলে তুমি এইখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এখন আমি এটা কেটে দিলাম। এখন এটাকে আমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে, এটাকে আমাকে অ্যাড করতে হবে। আমি যে অ্যাড করে নিই, এই যে স্ক্রিপ্ট ডট, আর এখন এসে যদি আমি এটা সেভ করে এটাকে রিফ্রেশ করি, দেখো আছে। জি। আমরা আপাতত ব্রাউজারে দেখতেছি, পরে আমরা সব জায়গায় দেখব। এখন আসি এটা দিয়ে কি করা যায়। তুমি এটা দিয়ে অনেক বড় বড় সিস্টেম তৈরি করা যায় জাভাস্ক্রিপ্ট।
ইউজ করি। জাভাস্ক্রিপ্ট করে তোমরা ইয়ার নাম শুনছো? গুগলের যে আমরা ইয়া ইউজ করি, ম্যাপ, ঠিক আছে? গুগল ম্যাপ। হ্যাঁ, গুগল ম্যাপ যে ইউজ করি, মেইন বেসিস তোমার জাভাস্ক্রিপ্টের যে করে ইউজ করা আছে এখানে, ঠিক আছে? এরকম এই যে তোমরা ইয়ার নাম শুনছো, এক্সপ্রেসের নাম শুনছো তোমরা, রিঅ্যাক্টের নাম শুনছো? রিঅ্যাক্ট, হ্যাঁ, রিয়াক্ট শুনছি। রিঅ্যাক্ট জেএস, অ্যাঙ্গুলার জেএস, ভিউজেস, এগুলো ভাই জাভাস্ক্রিপ্টে। এগুলো কি ল্যাঙ্গুয়েজ সব? যে না, এই এগুলো রিয়েক্ট এগুলো অ্যাঙ্গুলার এগুলো ল্যাঙ্গুয়েজ না ভাই? না, অ্যাঙ্গুলার ফ্রেমওয়ার্ক, জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। জাভাস্ক্রিপ্টের অনেক বড় বড় ফ্রেমওয়ার্ক আছে। এই যে আমরা গুগল ইয়া ইউজ করি, জিমেল ইউজ করি, ইউটিউব ইউজ করি, ঠিক আছে? এগুলো অ্যাঙ্গুলার দিয়ে তৈরি। আবার যারা ফেসবুক ইউজ করে, আবার ফেসবুকের সাথে তোমার আছে কি, ফেসবুকের সাথে আছে, মেয়েরাই খুব বেশি ইউজ করে, এটা নাম তো ভুলে গেলাম আমরা। স্ন্যাপচ্যাট। নামটা আরেকটা আছে তোমার, এই যে তোমার খুব ছবি শেয়ার করে। টুইটার। না টুইটার না, না তো। টুইটার না, ভুলে গেছি নাম। ইনস্টাগ্রাম, টিকটক। ইনস্টাগ্রাম। 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 ইনস্টাগ্রাম তোমার রিয়েক্ট দিয়ে বানানো, ঠিক আছে? আবার যারা তোমার ওই যে আলিবাবা ইউজ করে, সেটা আবার বানানো হচ্ছে তোমার ভিউজেস দিয়ে। তো এরকম অনেক জনপ্রিয় জনপ্রিয় তোমার আছে। তুমি যদি লিখো জাভা স্ক্রিপ্ট ফ্রেম ওয়ার্ক, হ্যাঁ, তোমার মাথা ঘুরে যাবে যে এত বেশি ফ্রেমওয়ার্ক আছে। তুমি যদি এখানে আসো, জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, এই যে দেখো এখানে লিখে আছে রিঅ্যাক্ট, ঠিক আছে? রিঅ্যাক্ট নেটিভ, অ্যাঙ্গুলার, ঠিক আছে? এরকম আছে। তারপরে হচ্ছে তোমার ভিউজেস। আমি যদি এইখানে গুগলে এসে সরাসরি বলি, আচ্ছা আমি আছি তোমার ব্রেভে, ব্রেভ থেকে তো ভালো ইয়া পাওয়া যায় না। আমি যদি জাভা স্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক ওয়ার্ক লিস্ট যদি আমি দেই, দেখো এখানে, এখানে ইমেজ দেখতেছো? হুম হুম এই যে দেখো অ্যাঙ্গুলার জেএস আছে, ল্যাগ জেএস আছে, গেস্ট বাই আছে, অ্যাজ বেল্ট আছে, জেকুইরি আছে, ঠিক আছে? এরপর আছে তোমার এক্সপ্রেস জেএস আছে, মেন্টর আছে, আরো অনেক আছে তোমার। এটা তো কয়েকটাই দিছি তোমার। তো এরকম বেশ কিছু তোমার ইয়ে আছে, ফ্রেমওয়ার্ক আছে। এর ভিতরে এক্সপ্রেস হচ্ছে তোমার ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক। তারপর হচ্ছে মেটর, মোটাল, স্লাইস, ফাস্টিফাই, এরকম অনেক ফ্রেমওয়ার্ক আছে। যে এখানে 27টা ইয়ে দিছে তোমার, দিছে ভাই 27টা। আমাদেরকে সব ফ্রেমওয়ার্ক শিখতে হবে? না না না, সব ফ্রেমওয়ার্ক শিখতে হবে। তোমার কাজ না লাগলে তুমি তোমার যেটা লাগে নিয়ে কাজ করবে তুমি, সব শিখার তো প্রশ্নই আসে না। তো তোমার এখানে যে ভার্চুয়াল ডম মানে রিঅ্যাক্ট কাজ করে কিভাবে সেগুলো দিছে। অ্যাঙ্গুলার আছে, তুমি এখানে দেখলে দেখবা যে এগুলো আছে, ভিউজেস আছে, এম্বারজেস আছে। এই যে এম্বারজেস তো এখন দিন এটা ইয়ে উঠে গেছে, এম্বারজেস খুব কম লোকে ইউজ করে। এই রিঅ্যাক্ট আছে, হ্যাঁ, এস বেল্ট আছে, তারপর হচ্ছে তোমার ব্যাকবোন জেএস আছে, আলপাইন জেএস। এইগুলো ছোট্ট একটা ফ্রেমওয়ার্ক, এটা খুব মজার কাজ করা যায়। এই যে মিথ্যার, আমি যেটা নতুন নাম শুনছি, এটা আমি নিজেও আগে পুরো কখনো ইয়ে করি নাই। আরো নাই যেগুলো আমি কখনো এগুলো ইউজ করে দেখি নাই, ঠিক আছে? আবার হচ্ছে বোনাস, এই যে সেন্টেজেস স্লিট, হ্যাঁ, এরকম বেশ কিছু আছে। নোটজেস যেটা তুমি ইউজ করবা, ঠিক আছে? নেক্সট ভাই নোড.জেএস কি তাহলে একটা ফ্রেমওয়ার্ক? নোটজেস তোমার রান টাইম, এটা তোমার বলছে আর তারা এখানে ফ্রেমওয়ার্ক হিসেবে দেখাচ্ছে কেন জানি না। এটা তোমার রান টাইম। তারপর হচ্ছে তোমার এক্সপ্রেস জেএস, এটা হচ্ছে তোমার যে ব্যাগের বললাম না, তোমার ওই ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে, যেমন উবারের নাম শুনছো, তারা ইউজ করে এটা। তারপর এইসব বড় বড় নাকি আছে ইউজ করে এটা। তারপর হচ্ছে ইলেকট্রন জেএস আছে, এটা নাক্সট, এটা হচ্ছে তোমার একটা ইয়ে আছে। একটা জিনিস ভাই আজ ইচ্ছা করছে, ইলেকট্রন যে আছে যে ছবি দিছে আর হলো গা, আহ, কি ওটা তো ভুলে গেলাম।
প্রচুর জ্যাজ আছে তোমার মেটর। আমি কখনো এগুলো এত হচ্ছে না, আমি শুধু তোমার জ্যাস্ট আছে, হ্যাঁ এগুলো তোমার হচ্ছে। তো ফ্রেমওয়ার্ক নিয়ে আছে, স্টোরি বুক আর এটা আছে সাইপ্রাস, এগুলো তোমার হচ্ছে। তো এগুলো কেন দেখলাম জেসমিন, এগুলো তোমার হচ্ছে এগুলো আবার টেস্টিং টুল, প্লে লাইট। তবে তোমার এগুলোর কি লাগবে, তোমার যেটা লাগে সেটা তুমি শিখে নিবা, কিন্তু তুমি যদি জাভাস্ক্রিপ্ট জানো, তা আমরা যেটা শিখতে চাইছিলাম আর আমরা যদি ওইখানে সরাসরি চলে আসি তাহলে ভালো। তাহলে আমি এখন যা লিখবো এখানে বেসিকে, হ্যাঁ ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্টে লেখার কিছু নিয়ম আছে, প্রত্যেকটা জিনিসেরই তো তোমার কনভেনশন আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনভেনশন আছে। জাভাস্ক্রিপ্ট ফলো করে দুইটা জিনিস, হ্যাঁ একটা ফলো করতেছে পাসকাল কেস, ক্যামেল কেস, কেস, আরেকটা ভার্ব ইয়ে করে তোমার ক্যামেল কেস হচ্ছে তোমার এই যে ফার্স্ট নেম লিখলাম, লাস্ট নেম লিখলাম, ঠিক আছে। এই যে ফার্স্টের বড় ছোটটার প্রথমটা কি আছে তোমার, ফার্স্টের একটা ছোট হাতের, তাই না? হুম, কথা বলতে হবে। জি জি জি। ভাই এটা কি মানে কোনো ট্যাগ নাকি? ট্যাগ না, এটা তোমার লিখার ক্যামেল কেস হচ্ছে তোমার যা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিছু কনভেনশন ফলো করে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে জাভাস্ক্রিপ্ট একটা কনভেনশন ফলো করে, সেটা হচ্ছে ক্যামেল কেস, ঠিক আছে। আর মানে হচ্ছে পাসকাল কেস, এরকম কেমন কিছু বিভিন্ন কেস দিয়েটা তো আছে। আমি পড়ছিলাম যদি তোমার ভাইয়া। যদি পরেরটা লিখলাম ধরো এটা হচ্ছে তোমার পাসকাল কেস, হ্যাঁ ওই যে দেখো ওই যে ফার্স্ট নেম বড় হাতের অ্যাপটা, ফার্স্টের অ্যাপটা কি বড় হাতের, আর তারপরে নেমটা এন্টো আবার বড় হতে। এনটা হচ্ছে বড় হাতের, তার মানে এইটা হচ্ছে তোমার পাসকাল কেস। এই দুইটা জাভাস্ক্রিপ্ট ফলো করে, এছাড়া আরো দু তিনটা ইয়ে আছে, তার মধ্যে আছে স্ন্যাক কেস। ওই যে দেখো স্ন্যাক কেসের কারণ কি হচ্ছে, ফার্স্ট আন্ডারস্কোর নেম এটা ফলো করে তোমার যা ওই পিএইচপি আর হচ্ছে পাইথন। আর উপর দুইটা ফলো করে প্রায় ল্যাঙ্গুয়েজ, যেমন এটা ফলো করে তোমার, এই দুইটা ফলো করে তোমার ওই সি সি প্লাস প্লাস, জাভা স্ক্রিপ্ট, হ্যাঁ এইগুলো ফলো করে। জাভা তো আর একটা আছে টুকটাক তোমার ছিল ভাই। কাবাব কেস, এই যে দেখছো এই যে হাইফেন, এটা ফলো করে তোমার এইচটিএমএল সিএসএস। আমরা লিখছি না এইচটিএমএল এরকম, হুম, মনে পড়ে লিখছিলাম। ক্লাস এরকম লিখছিলাম, দেখো তো। ক্লাসের ভিতরে লেখা, ক্লাস থেকে ক্লাসের ভিতরে একটা কিছু নাম লিখে ধরো হাইপেন লিখলাম এই যে করে। ফার্স্ট হাইফেন নেম, এরকম লিখছিলাম। হুম, হুম, জি জি। আবার দেখো তুমি এইখানে যদি আমি স্টাইল লিখি, হ্যাঁ, এইখানে দেখো এই যে এইখানে বিগ ব্যাকগ্রাউন্ড, এই যে দেখছো ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার লিখা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি করে, কাবা এটা বলে এটা দিয়েছিলাম। কাবাব কেস ফলো করে। তো কাবাব কেস কিন্তু তোমার জাভা স্ক্রিপ্ট ফলো করে না, জাভা স্ক্রিপ্ট কাবাব কেস না, এটা এরর দিবে তোমার, এটা অন করলে তুমি এরর পাবা। বিশেষ করে তুমি দাও এই যে এরর দিছে, ঠিক আছে, এটা এরর দিছে, বলতেছে ডিক্লারেশন ওয়াজ মার্ক ডিপ্রিকেটেড। এটা আগে এক সময় চলতো, এখন বাদ। বাদ, চলে না। এই জিনিস মনে ভাই রাখতে হবে। এটিতে কি হ্যাঁ, বলা হচ্ছে ভাই, জাভার অনেকগুলা কেস আছে নাকি? তোমার লেখার ধরন। লিখার কনভেনশন আছে, লিখতে হয়, তুমি লিখবা হ্যাঁ, যে হ্যাঁ সিস্টেম। হ্যাঁ সিস্টেম, যেটা লিখার কনভেনশন। তবে জাভা স্ক্রিপ্ট ফলো করে দুইটা, একটা হচ্ছে তোমার ক্যামেল কেস আর একটা হচ্ছে পাসকাল কেস, কিন্তু এগুলো কোথায় কি ফলো করে সেটাই হলো। তুমি লিখতে পারো, তুমি যদি স্ন্যাক কেসও লিখে চলবে, ক্যামেল কেস লিখে চলবে, পাসকাল কেস লিখে চলবে, কিন্তু জাভা স্ক্রিপ্ট কি ফলো করে সেটা তো আমার বুঝতে হবে, তাই না? জি কথা বুঝতে পারছো? জি জি। আর এখন এটা হচ্ছে আমাদের হচ্ছে, তাহলে আমরা যদি এখন এটা কাইটা আমরা নতুন করে দেখব, আমরা প্রথমে শিখবো ভেরিয়েবল। ভেরিয়েবল তো মানে জানি না, এটা বলতে হবে ভেরিয়েবল কি।
ভাই আমরা তো ভেরিয়েবল কি আমরা লোকাল ভেরিয়েবল ব্যবহার করি না গ্লোবাল ব্যবহার আরে করবো এখানে? লোকাল গ্লোবাল পরে বুঝো, ভেরিয়েবল তুমি তো বুঝো ভেরিয়েবল কি হুম জিনিস হুম নাকি? হুম হ্যাঁ হ্যাঁ। যেমন আমার নাম লিখলাম, জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল লেখা যায় তিন ভাবে। জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল লেখা যায় তিন ভাগ, আমরা ফলো করবো দুই, একটা বাদ দিব। একটা হচ্ছে বার, বার লিখবো, হুম। তারপরে লিখলাম ধরো ফার্স্ট নেম, ফার্স্ট নেম দিলাম মুস্তফা কামাল, ঠিক আছে? ভেরিয়েবল পরে আমাকে কি দিতে হবে? অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা কি? এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা আমরা ইকুয়াল বলবো না, কিন্তু কি বলবো? ভাই এটা কি সিএসএস এর মতোই ভেরিয়েবল করা হয়, তাহলে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়? হ্যাঁ হ্যাঁ। যেমন ভাই সি এর না না ক্ষেত্রে না, তো ভাই বার ভেরিয়েবল আর আমি এভাবে শেষ ব্যবহার করি। করে না। জাভা স্ক্রিপ্টের ভেরিয়েবল আর সিএসএস এর ভেরিয়েবল পুরোটাই আলাদা, হ্যাঁ? দুটো কনসেপ্ট, আলাদা? হ্যাঁ পুরোটাই আলাদা। আমি এখানে ভেরিয়েবল নিলাম তোমার আমরা এই বার কিওয়ার্ড ইউজই করব না, কিন্তু তুমি কোথাও কোথাও গেলে বার কিওয়ার্ড পাবা। যে জাভা স্ক্রিপ্টে আমরা ভেরিয়েবল দুটো ফলো করবো, একটা হচ্ছে লেট আর একটা হচ্ছে কনস্ট, হ্যাঁ? তো এইখানে বার লিখলাম ফার্স্ট নেম, ঠিক আছে? আমি যদি কনসোল করি, আমি আপাতত ফার্স্ট নেমটা দেখতে যাচ্ছি আমার ব্রাউজারে কি আসে। ব্রাউজারে আসি, এখানে পুশ করি, মুস্তফা আসছে? হুম হুম। হ্যালো? হ্যাঁ হ্যাঁ আসছে। হ্যাঁ। আসছে। হ্যালো আর আছে। উপরটা না, নিচেরটা দেখবো, তুমি উপরটা বাদ দিবা। নিচে নিচে এই যে কনসোলে যেটা আছে সেটা দেখবা। ও আচ্ছা আচ্ছা, ইয়েস। মুস্তফা আসছে? হ্যাঁ হ্যাঁ মোস্তফা আসছে, হ্যাঁ। মোস্তফা। তা এটা আমি ব্রাউজারে দেখলাম, এই সেম জিনিসটা যদি আমি তোমার নোটজেসে দেখি, তাহলে আমি কি করব? এখানে এখানে একটা লেট নিব, লেট মানে বার নিলাম, বার ফার্স্ট আন্ডারস্কোর নেম অ্যাসাইন করলাম। এই ভেরিয়েবলের যেহেতু আমি স্ট্রিং অ্যাসাইন করব, একে আমার সিঙ্গেল কোটেশন দিতে পারি, ডাবল কোটেশন দিতে পারি, কিন্তু আমি ফলো করি ডাবল কোটেশন, হ্যাঁ? লাস্টে সেমিকোলন দিবা, সেমিকোলন না দিলেও কাজ করবে, আগেই বলি সেমিকোলন না দিলেও কাজ করবে, কিন্তু আমাকে সেমিকোলন দেওয়া উচিত, হ্যাঁ? তাহলে এখন আমি যদি লিখি কনসোল ডট লগ ফার্স্ট নেম, আমি এন্টার দেই, নাম পাইছি? হ্যাঁ হ্যাঁ। তার মানে আমি এইখানে অ্যাসাইন করতে পারতেছি। মানে তুমি যেই কাজগুলো ব্রাউজারে করতে পারবা, তার প্রায় কাজগুলো তুমি ইয়াতেও করতে পারবা, নোট জেএসএ। নোট.js করতে পারবা। কিছু কিছু তোমার এয়ারপের আছে, কারণ ওইগুলো শুধু ব্রাউজারই চলে, নোটে এখনো হয় না। এটা 1% মতো আছে আর কি, ঠিক আছে? যেটা আমাদের খুব নাও লাগতে না, পারে। ওটা তোমার লাগবে না। এই ওটা ভবিষ্যতে খুব যদি খুব ট্যালেন্টেড হও, তাহলে তুমি নিজেই পরে কনভার্ট করে ফেলাবা, কারণ এগুলো ইনক্লুড করা যায়। তো আমরা আপাতত কোড লিখবো এইখানে, এবং এই যে এইখানে বেসিক যে ঠিক আছে, এটা আমি আমার নোডে রান করাইতে পারবো, টেনশনে কিছু না। আমি এটা কাইটা দিলাম, আবার একটা সিএমডি নিলাম, সিএমডি নিলাম, হ্যাঁ? মানে সিএমডিটা আছে কোথায়? আমি কিন্তু এই ফাইলের এই অপশনে আসতে হবে, তাহলে আমি সিএমডিটা এইখান থেকে নিতে পারি। আমি যদি এইখান থেকে অন করি, ওপেন উইথ দিয়ে, আচ্ছা ফোল্ডার নিচে ওপেন করে আছে আচ্ছা আচ্ছা, তোমার। ফোল্ডার আছে, তাহলে আমি এইখানে যদি আসে বলি সিএমডি, তার মানে ওই জায়গা থেকে আমার সিএমডিটা ওপেন হলো, তাই না? হুম হুম। এখন তুমি বলো নোট, তারপরে আমার কি লিখতে হবে? ফাইলের নাম, তাই না? বেসিক ডট জেএস, রান করো। রেজাল্ট দেখতেছো এখানে? হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ আসছে রেজাল্ট। হ্যাঁ। তাহলে আমরা আরো কিছু লিখি প্রমাণের জন্য। তো তাহলে এখন লিখি, যে বিষয়টা এটা হলো এটা ঝামেলা খুব। হ্যাঁ, এখন তুমি আরেকটা লিখি লাস্ট নেম খান দিলাম, হ্যাঁ লাস্ট। তো তারপরে আমি আবার এটা রান করি, আমার প্রথম বেসিক ডট জেএস আসছে। আসছে। হুম, তাহলে মানে কি আমি নোটজেস দিয়ে আমার পিসি থেকে রান করতে পারি, এটা তোমার পিসি থেকে রান হচ্ছে। আর ব্রাউজার কিন্তু তোমার পিসির অংশ না, ব্রাউজার তোমার পিসি ইনস্টল করছো, তারপরে তোমার কি ওটা কাজ করতেছে, ব্রাউ- কথা হুম, বুঝছো? জি। তো ব্রাউজার ইনস্টল করার পরে ব্রাউজারের ভিতরে কিন্তু এটা কাজ করতেছে, আর এটা সরাসরি তোমার পিসিতে কাজ করতেছে, ঠিক আছে?
নুডজেস ইউজ করছে, নুডজেস সরাসরি তোমার পিসির সমস্ত ফাইল সব কিছু অ্যাক্সেস করতে পারবে, যা যা তোমার পিসিতে আছে আর যা যা করা সম্ভব সব সে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। বুঝলাম। কথা বুঝছো? জি। তো আমরা এখন আমরা করতে লিখবো কোনো একটা ফাইলে নাকি, হ্যাঁ হ্যাঁ কারণ সেভ করে রাখা লাগবে, পরবর্তীতে আমার এগুলো কাজে লাগানো লাগবে। তাহলে আমরা ভেরিয়েবল লিখতে পারি তিন ভাবে, এই যে বার কিওয়ার্ড ইউজ করে, আরেকটা লিখতে পারি তোমার লেট কিওয়ার্ড ইউজ করে, লেট কিওয়ার্ড, হ্যাঁ লেট কিওয়ার্ড ইউজ করে লিখতে পারি, লেট যেমন একটা ফুল নেম, ঠিক আছে। আমি আচ্ছা এই কোটেশন তুমি বুঝবা না, আমাকে তো ফেলে দেই, লিখলাম লেট এজ, ঠিক আছে, লিখলাম তোমার ধরো 30, ঠিক আছে। আবার লেট লিখলাম ধরো কান্ট্রি। এখন তুমি যদি এটা গেল একটা ওয়ে, হ্যাঁ এটা গেল একটা ওয়ে, ওই আরেকটা আছে তোমার কনস্ট কিওয়ার্ড লিখে, কনস্ট সি ইউ এন এস টি কনস্ট, এই যে পাই, ঠিক আছে, পায়ের মান আমরা জানি 3.14, তাই না? জি। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি। এই কনস্টের কাজ হচ্ছে তুমি এর সাথে 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 কি ভ্যালু অ্যাসাইন করতে হবে। তুমি লেট লিখছো না, লেটের ভ্যালু অ্যাসাইন হ্যাঁ হ্যাঁ করলা না, রাইখা দিলা, পরে অ্যাসাইন করবা। এখন তুমি অ্যাসাইন করতে পারো লেটের ভ্যালু, এইস দার্স দিলাম 22, ঠিক আছে। কিন্তু কনস্টের ক্ষেত্রে এরকম হবে না, তুমি যে কনস্ট এরকম করো তোমার এরর দিছে, দেখতেছো হ্যাঁ হ্যাঁ কনস্টের ভ্যালু এরর দিছে। কনস্ট হইছে মানে কি কনস্ট্যান্ট, এটার মান ফিক্সড, তোমাকে অ্যাসাইন করে দিতে হবে, সাথে সাথে কি করে দিতে হবে, অ্যাসাইন। অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে অ্যাসাইন করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা জি বুঝলাম। অ্যাসাইন করে দিতে হবে, কনস্ট্যান্ট মান কি অ্যাসাইন করে দিতে হবে, ফিক্স। আর বার কেন আমরা ইউজ করব না, তুমি দেখো এই যে ফার্স্ট টাইম নিলাম না, বার ফার্স্ট টাইম নিলাম না, হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ আসো তুমি কি লেখা, আমি আবার লিখলাম বার ফার্স্ট, আমি একবার অ্যাসাইন করছি, এবার দিলাম ধরো 333, কি হলো, তোমার যে উপরের ভেরিয়েবল আছে, ঠিক আছে, হুম হুম এটা পুরাটাই সে রিরাইট করে ফেললো, নতুন করে অ্যাসাইন করলো। তুমি যদি লেটের ক্ষেত্রে আসো, লেট এইজ, দেখো এরর দিছে, কিন্তু এরর দিছে হ্যাঁ 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 এরর দিছে। ক্যান নট রিডিক্লেয়ার ব্লক স্কোপ ভেরিয়েবল। ব্লক স্কোপ আপাতত ভুলে যাও, ব্লক স্কোপ কি সেটা পর আমরা দেখব। তার মানে কি আমি এই ভেরিয়েবল দ্বিতীয়বার ব্যবহার করতে ডিক্লেয়ার পারবো। করতে পারবো না। এই যে বার কিওয়ার্ড দিছে এটাতে তুমি ডিক্লেয়ার করছো, ঠিক আছে, লেট কিওয়ার্ড দিছো তুমি এটাতে কি করছো, ডিক্লেয়ার করছো। ডিক্লেয়ার ওই ইয়ার মতো আর কি, হ্যাঁ সিতে যেরকম ইন ফ্লোট ইয়ে দিয়ে আমাদের ডিক্লেয়ার করা লাগতো, এখানে হ্যাঁ আর হ্যাঁ। আলাদা ইয়ে দিয়ে। তো আমরা কি বাদ দিব, আমাদের লিস্ট থেকে বার কিওয়ার্ড পুরো মাথা থেকে ফেলে দেব। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তুমি দেখো যে বার কিওয়ার্ড অ্যাসাইন করা আছে, কি করা আছে, বার বার কিওয়ার্ড কিওয়ার্ড আছে। অ্যাসাইন করা আছে। যারা তোমার 2015 সালের আগের একটা প্রোগ্রাম তোমার হাতে আসছে, মানে একটা কাজ তোমার হাতে আসছে 2015 সালে, যারা করছে বা তারা তাদের ক্ষেত্রে তারা বার কিওয়ার্ড ইউজ করছে। বার কিওয়ার্ডের প্রচুর প্রবলেম আছে, এই প্রবলেমগুলোর কারণে এই বার কিওয়ার্ডটা বাদ দেওয়া হয়েছে, তার পরিবর্তে লেট নিয়ে আসছে। কিন্তু এটা তুমি লিখলে তোমার ব্রাউজার নিষেধ করবে না, তোমার ইয়ে নিয়ে করবে না। কিন্তু বর্তমান সময়ে যারা লিখে তারা তোমার ভেরিয়েবল অ্যাসাইন করে কি লেট অথবা কনস্ট্যান্ট দিয়ে, লেট অথবা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট দিয়ে, এগুলো মাথায় রাখবা। এই জন্য বলা আছে। তাহলে আমি তোমার আমরা ভেরিয়েবল লিখবো সবসময়, আমি লিখি সবসময় তোমার ইয়ে দিই। তাহলে আমি লিখলাম কি ফার্স্ট নেম, ওই রুল অনুসারে ক্যামেল কেস লিখবো, ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা ক্যামেল কেস লিখবো, ঠিক আছে। ঠিক আছে। নেমিং কনভেনশন কয়টা, চারটা, তাই না? চারটা হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্যামেল কেস, পাসকাল কেস, স্ন্যাক কেস, কাবাব কেস। আরেকটা আছে হাঙ্গারি নোটেশন, এটা আপাতত ইউজই হয় না, খুব কম আছে। কিন্তু আমরা ইউজ করে জাভাস্ক্রিপ্ট দুইটা, কি ইউজ করব দুইটা, ক্যামেল কেস আর লগা বার কেস। এই পাসকাল কেস, ক্যামেল কেস আর ও পাস পাসকাল কেস। পাস কেস পাস কেস। তোমার স্ন্যাক কেস ইউজ করব কোথায় এটা বলবো আর, হ্যাঁ ওটা তোমার ইয়ে আছে। তা আমরা ইউজ করব কি আপাতত ক্যামেল ক্যামেল কেস কেস আর আর পাসকাল কেস।
পাস্কাল কেস। তাহলে আমি লিখলাম ফার্স্ট নেম, আমি তোমার ভেরিয়েবল অ্যাসাইন করে দিলাম মোস্তফা। লাস্ট নেম লেট লাস্ট নেম অ্যাসাইন করে দিলাম কামাল, ঠিক আছে। আর শেষ করার পরে কি দিতে হবে? সেমিকোলন দিতে হবে। কি দিতে হবে? সেমিকোলন সেমিকোলন দিতে হবে। দিতে হবে। তুমি এটা সেমিকোলন না মনে দিলে থাকবে। তোমার ইয়া কোড কাজ করবে, কিন্তু কিছুক্ষণ পর তুমি কনফিউশন হয়ে যাবা যে এটা শেষ হয়েছে। সেমিকোলন দেওয়া মানে কি হয়েছে, আমার ওই লেখাটা শেষ, ওইখানে শেষ। কথা বুঝছো? জি। ওইখানে শেষ। জাভাস্ক্রিপ্ট তোমার সেমিকোলন না দিলে সে বুঝে নাই, তুমি এন্টার দিলে সে ধরে নেয় আগের লাইনটা শেষ করে দিয়েছে। কিন্তু আমাদের উচিত কি, সেমিকোলন দেওয়া। কনভেনশন ফলো করা। তুমি যখন অন্য ল্যাঙ্গুয়েজ শিখবে, ধরো পিএইচপি শিখতেছো বা সি শার্প শিখতেছো, উদ্দেশ্য শেষে কিন্তু তোমার সেমিকোলন দেওয়া বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ম্যান্ডেটরি না। আরেকটা জিনিস, এই যে ফার্স্ট নেম, এখানে দেখো কনফিউশন তোমার কোথায় ক্রিয়েট হবে। লেট নিলাম আবার, এই দেখো ফার্স্ট নেম, দুটো কিন্তু সেম জিনিস না। না, নেমের আলাদা আছে তো ইয়েতে। হ্যাঁ ভেরিয়েবলের ভাই এইগুলা মাথায় আছে, হ্যাঁ ওইগুলা নিয়ে কাজ করছি তো হ্যাঁ, ভেরিয়েবল। এই যে এই ফার্স্ট নেম, সরি, ফার্স্টের যে এই ইয়াটা। ফার্স্ট নেম আর এই ফার্স্ট নেম সেম না, দুটো আলাদা। কারণ জি জি। তারা কি এখানে কেস সেনসিটিভ, তুমি যেই কেসে লিখবা, ঠিক আছে, কেস সেনসিটিভ। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এর আগে কিন্তু তুমি কোনো ধরনের ডিজিট দিতে পারবে না। দেখছো এরর দিছে। এটা ইয়াতে ভেরিয়েবলের ক্ষেত্রে ভাই তো ওই পুরা ইয়াই ফলো করে দেখলাম, প্রথম দেখতেছি তোমার এখন। লেটার দিতে হবে, নাইতে আন্ডারস্কোর দিতে হবে, নাইতে ডলার সাইন দিতে হবে। তুমি শেষে গিয়া মাঝে গিয়ে কি লিখো সে তা দেখার বিষয় না। তুমি শেষে যদি এক লিখো কোনো সমস্যা নাই, তুমি যদি মাঝে এক লিখো কোনো সমস্যা নাই, কিন্তু তুমি প্রথমে কোনো ধরনের ডিজিট ইউজ করতে পারবে না। তুমি আন্ডার স্কোর ইউজ করতে পারবা, ইউজ করতে পারবা আন্ডারস্কোর। আন্ডার স্কোর ইউজ করতে পারবা। এরর দিছে। না। তুমি ডলার সাইন ইউজ করতে পারবা, ঠিক আছে। তুমি কিন্তু আবার পাউন্ড সাইন ইউজ করতে পারবা না। তাহলে তুমি আন্ডার স্কোর করে ইউজ করতে হবে প্রথমে, অথবা ডলার সাইন ইউজ করতে হবে, আর না হলে তোমার ডিজিট ইউজ করতে হবে। এ থেকে জেড এর ভিতরে যে কোনো ডিজিট, ইয়া সরি লেটার ইউজ করতে হবে, লেটার, হ্যাঁ ডিজিট ইউজ লেটার। করতে পারবো না, লেটার ইউজ করতে হবে। এটুকু বুঝতে পারছো? জি। আর তোমার হইছে জাভাস্ক্রিপ্ট মাথায় ঢুকায় নাও, কেস সেনসিটিভ। তোমার এই যে ছোট হাতের ফার্স্ট নেম আর বড় হাতের ফার্স্ট নেম দুটো কিন্তু সেম না। কথা বুঝছো? তুমি এটা যেইভাবে মাথায় লিখো, রাখছি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কেস কেস সেনসিটিভ। জাভাস্ক্রিপ্ট পুরোটাই কেস সেনসিটিভ। এটা মাথায় থাকবে কারণ এটা কেস নিয়ে তো কাজ করতে করতে হ্যাঁ, তাহলে একটা এটুকু দিন হলে পার করতে। আমাদের ভেরিয়েবল আমরা লিখবো কয় ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে লেট কিউ ইউজ করে, আরেকটা কনস্ট কিউ ইউজ করে, যে কনস্ট, সরি, কনস্ট। যেমন পাই নিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার কস্ট ধরো নিলাম, যেগুলো ফিক্স ভ্যালু থাকে আর কি। কনস্ট আর কিছু কিছু ক্ষেত্রে ইউজ পরে ওটা বলবো। ধরো আর কি ফিক্স ভ্যালু আছে যারা ম্যাথ করে তাদের জন্য, ধরো তোমার সাইডে পুরো ফিক্স ভ্যালু হবে। আচ্ছা, এই তো মনে পড়তেছে না আর কি। ধরো তুমি যে ভ্যালুটা অ্যাসাইন করে দিতে হবে সাথে সাথে, ঠিক আছে, কনস্ট আমরা নিব, এটা পরবর্তীতে চেঞ্জেবল না। তুমি দেখো, ধরো আমি এখানে নিলাম ফার্স্ট নেম অফ মাই, ঠিক আছে, বাইরে লিখতে পারি মাই ফার্স্ট, মাই ফার্স্ট নেম, যে বানান বলেছে মুস্তফা। এটা পরবর্তীতে কিন্তু আর চেঞ্জেবল না। এটা কি পরবর্তীতে চেঞ্জেবল? দেখো তো করতে পারি কিনা। মাই ফার্স্ট নেম, হুম, না। এটা এরর দিবে, এই যে বলতেছে সাথে সাথে এরর আসবে। এটা কি আসবে? এরর। এরর আসবে। তুমি চাইলে ওটা ইয়া করতে পারো না, এটা এরর আসবে। তুমি এটা যদি লক করো, বিশেষ করে এটা তুমি ইয়া দাও,
ব্রাউজারে আসো, কারণ আমার তো ব্রাউজারে আছে তাই না। হুম হুম। আনকট টাইপ অ্যাসাইন কস্ট ভেরিয়েবল দেখছো কি লিখছে? পাই নাই। হুম, কথা বলো ইয়া। হ্যাঁ দেখতেছি তো, অ্যাসাইনমেন্ট টু হ্যাঁ কন্টেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, এইটা বন্ধ করে দাও, দেখো কি বলো তোমার এখন আসছে। হ্যাঁ তার মানে বুঝতে পারছো? হুম, একই কনস্ট্যান্টে আলাদাভাবে ইয়ে হ্যাঁ। নেওয়া যায় না। লেট তুমি তখন ইউজ করো যখন তোমার ভেরিয়েবলের তুমি নিচে আবার এটাকে অ্যাসাইন করবা ভ্যালু। ভ্যালু বারবার অ্যাসাইন করবা, বারবার অ্যাসাইন করবা, মাথায় ঢুকায় ফেলো। লেট মানে আমি ভেরিয়েবল মান বারবার অ্যাসাইন করব। যেমন ফার্স্ট টাইম এখানে একটা আছে, হ্যাঁ আমি এখানে লিখলাম ফার্স্ট টাইম ধরো জামাল, হ্যাঁ তাহলে এখানে নিয়ে আসলাম কনসোল ফার্স্ট টাইম জামাল, দেখো কি লেখা। তোমার এরর দিছে? না। আবার মন চাইছে তোমার এই ফার্স্ট নেম ফার্স্ট নেম লিখলাম বড় তমাল, ঠিক আছে। তাহলে এখন দেখো তুমি যা লিখবা আসছে। হ্যাঁ আসতেছে, দেখা কথা যাচ্ছে। বুঝতে পারছো যে লেট কেন ইউজ করবা বুঝলাম আর মোটামুটি। পাই কেন আর কনস্ট কেন ইউজ করবা? জি। হ্যাঁ, তাহলে ভ্যালুর রিঅ্যাসাইন করা যাবে না, কনস্টে ভ্যালু রিঅ্যাসাইন করা যায় না, আর লেটে ভ্যালুর রিঅ্যাসাইন করা করা যায়। যায়। এই জন্য আমরা লেট ইউজ করব ভ্যালু রিঅ্যাসাইন করার জন্য। আর কনস্ট ইউজ করব ফিক্সড, মানে ভ্যালু আর রিঅ্যাসাইন হবে না। ভ্যালু এখানে তোমার মডিফিকেশন হতে পারে, ওটা পরবর্তীতে কেন ভ্যালু মডিফিকেশন করা যায় সেটা দেখবো আমরা পরে। আর এখানে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, কমেন্ট। আমরা কোড লিখলে কমেন্ট লিখি না? হ্যাঁ হ্যাঁ। কমেন্ট কমেন্ট করা যায় দুই ভাবে, একটা হচ্ছে সিঙ্গেল এই যে ডাবল স্ল্যাশ দিয়ে, আরেকটা হচ্ছে তোমার স্টার স্ল্যাশ স্ল্যাশ স্টার এবং স্টার স্ল্যাশ আবার। দিয়ে। হ্যাঁ এটা যেমন এই যে দিস ইজ এ মাই কমেন্ট, হ্যাঁ। আরেকটা হচ্ছে তোমার এরকম স্ল্যাশ অ্যাস্ট্রেস মানে ইন্ট্রো যেটা, হ্যাঁ এটা হচ্ছে তোমার মাল্টি লাইন কমেন্টের জন্য, হ্যাঁ স্ল্যাশ। এর ভিতর তুমি অনেক লিখতে পারবা, এটাকে বলা হয় মাল্টি কমান্ড, অর্থাৎ মাল্টি লাইন কমান্ড, যা খুশি লিখতে পারলাম। আর এটা হচ্ছে তোমার সিঙ্গেল লাইন কমান্ড, আমাদের দুইটাই ইউজ করতে হয়, ঠিক আছে। কথা বুঝতে বুঝতেছো? পারলাম। জি জি। দুইটা ইউজ করতে কমেন্ট। হয়, যেটা আমার লাগে। আর দেখা গেছে যে একটা কমেন্ট 2 লাইন 3 লাইন হয়ে গেছে, তাহলে তখন আমাদের ইউজ করা লাগে তোমার এটা স্ল্যাশ স্ট্রেস আর স্ট্রেস স্ল্যাশ দিয়ে শেষ করতে হয়। তো এইগুলো আমাদের তাহলে আমরা ভেরিয়েবল বুঝলাম, আমরা ভেরিয়েবল বুঝলাম। জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ আছে, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টে ডেটা টাইপ আছে। জাভাস্ক্রিপ্টেও ডেটা টাইপ আছে। ডেটা টাইপ ছাড়া তোমার হয় প্রোগ্রাম লিখে, কিন্তু জাভাস্ক্রিপ্ট এগুলো তোমার ইমপ্লিসিটি সে করে ফেলে বিহাইন্ড দ্য সিন। এখানে যে জাভাস্ক্রিপ্ট ডেটা টাইপ আছে, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট ডেটা টাইপ খুব কম। একটা হচ্ছে স্ট্রিং, একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে ইনিট, হ্যাঁ বিগ ইনিট নামের নতুন আসছে। একটা হচ্ছে বুলিয়ান, অবজেক্ট, আনডিফাইন্ড, নাল, সিম্বল। তা আমরা যে যেখানে, হ্যাঁ তাহলে আমরা ওইখান থেকে দেখি মোটামুটি কোনগুলা কি ডেটা টাইপ, হ্যাঁ আমরা চেক করব। এই যে দেখো মাউস ধরে কিন্তু এই যে ফার্স্ট স্ট্রিং কি দেখাচ্ছে, স্ট্রিং। স্ট্রিং। হ্যাঁ তাহলে আমরা আবার নতুন করে নেই। হ্যাঁ এইখানে দেখো স্ট্রিং এর সাথে লেট, হ্যাঁ পরিচিত। হ্যাঁ আমি বল। এখন শুধু নেম নিলাম, নেম মোস্তফা কামাল। তাহলে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। তাহলে লেট, পরে আমার ভেরিয়েবলের নাম দিতে হবে, দিলাম। তারপরে কি করলাম, অ্যাসাইন করতে হবে ভ্যালু। আমি অ্যাসাইন না করলেও পারি, এখানে লেট যেহেতু লিখছি তাই না, জি। অ্যাসাইন না করতে হবে, পরবর্তী অ্যাসাইন করতে পারি। কিন্তু আমি আপাতত ধরো তোমার কনফিউশনটা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এখানে আমি অ্যাসাইন করলাম না, অ্যাসাইন করব নিচে। তাহলে আমি কি দিব, নেম ইকুয়াল মুস্তফা লিখলাম, হ্যাঁ কামাল লিখলাম, ঠিক আছে। এটা আমি নিচে অ্যাসাইন করতে পারি, ঠিক আছে। হুম হুম। তো
তাহলে এটা কি, এটা ডাটা টাইপ কি গো? এই যে ডাটা স্ট্যাক টাইপ কি দেওয়া আছে, স্ট্রিং এনি। ডাটা টাইপ এনি। এনি। তার মানে তুমি যদি সাথে সাথে অ্যাসাইন করে দাও তাহলে কিন্তু স্যার তোমার বলবে যে ওকে দেখো এইখানে যদি তুমি সাথে সাথে অ্যাসাইন করে দাও মুস্তফা কামাল, তাহলে কিন্তু এটা আর এনি থাকলো না, এটা কি হলো? তখন এনি এনি দেখাইলো কেন বে? এনি এখানে দেখাচ্ছে তুমি কিছু অ্যাসাইন করো নাই, তুমি কি ভ্যালু অ্যাসাইন করো সেটা জানে না। এনি মানে হচ্ছে যে কোনো ভ্যালু আসতে পারে। এখন তুমি যদি নিচে নেমের জায়গায় লিখো 3, ঠিক আছে, সে বলবে যে ভাই তুমি এটা ঠিক করো নাই। এই যে দেখছো ভ্যালু এখন কি দিছে? এনি দেওয়া এনি দেওয়া। আর উপরে কি ছিল প্রথমে? স্ট্রিং। স্ট্রিং নিচে আসছে পরে এনি। এনি, কারণ সেইখানে ভ্যালু টাইপ তুমি চেঞ্জ করে ফেলাইছো, এই জন্য বলতেছে ঠিক আছে। সে ইমপ্লিসিটি কি করতেছে? কনভার্ট করতেছে, মানে নিজের থেকে কনভার্ট করে নিতেছে। এই জন্য জাভাস্ক্রিপ্ট হচ্ছে লুজলি টাইপ, ঠিক আছে, যে কোনো টাইপ বুঝতে নেই। পেরেছি। সি, সি শার্প, এগুলো হচ্ছে তোমার জাভা, এগুলো হচ্ছে স্ট্রংলি টাইপ। তোমার ভ্যালু তোমার সাথে সাথে বলতে হবে, এটা নাম্বার না স্ট্রিং না বুলিয়ান না অবজেক্ট, এরকম বলে দিতে হয়, ঠিক আছে। তো এটা আমরা স্ট্রিং নিলাম, পরটা ধরো ধরো তোমার লেট এজ নিলাম, হ্যাঁ। এজটা কি একটু ধরে দেখো তো, এজটা কি? নাম্বার নাম্বার। তারপরে নিলাম ইজ স্টুডেন্ট, এটা কি ভ্যালু? বুলিয়ান। বুলিয়ান ভ্যালু। এটা বুলিয়ান হলো কেন বে? বুলিয়ান মানে হচ্ছে তোমার ট্রু ফলস, তাহলে হয় ট্রু ইজ হবে নাহলে ও ফলস হবে। ওইখানে তো ট্রু লেখছো। হ্যাঁ আমি স্টুডেন্ট প্রথমে স্টুডেন্টের মতো দেখলাম আর কি। হ্যাঁ, এই জন্য এটা তোমার বুলিয়ান ভ্যালু, এই যে ট্রু। হ্যাঁ এরপরে যদি লিখি লেট অ্যাড্রেস, এরপরে যদি বলি নাল, দেখো এটা কি আসে, এই ভ্যালুটা কি? এনি। হ্যাঁ এনি, ঠিক আছে। আরেকটা ভ্যালু নিলাম তোমার ফোন নাম্বার, নাল, এই ভ্যালুটা কি? ও ইয়া এনিও দেওয়া এনি। এনি। হ্যাঁ, তাহলে এই ভ্যালুগুলো কি? এনি। এনি মানে এইখানে মাল্টিপল ভ্যালু যাবে। এখানে বলা আছে যে বুলিয়ান আনডিফাইন আছে, আনডিফাইনের কথা বলা আছে না, হ্যাঁ হ্যাঁ নালের কথা বলা আছে। এইগুলো এখন জাভাস্ক্রিপ্ট ট্রিট করতেছে এনি হিসাবে, তাই না। আর একটা জি আছে সিম্বল, সিম্বল নিয়ে আমরা পরে কথা বলবো। এখানে অবজেক্ট আছে, দেখছো অবজেক্ট, এই জি জি অবজেক্টটা নিয়ে অবজেক্ট। তুমি খুব বেশি কাজ করো। এখানে বিগিনিট আছে, বিগিনিট কোনগুলোরে বলে? মানে একটা ভ্যালু সাধারণত একটা ভ্যালু তোমার 12 ডিজিটের 13 ডিজিট হয়, ঠিক আছে, যেগুলো ইন্টিজার ভ্যালু। জাভাস্ক্রিপ্টে এই যে নাম্বার, বিগিনিট বলতে কিছু নাই, নাম্বার, নাম্বারের আন্ডারেই তোমার বিগিনিট তোমাকে লিখতে হবে। তুমি যদি লিখো লেট বিগ আইএনটিনিট, হ্যাঁ, তাহলে দেখো ওই যে লাস্টে তোমার একটা শব্দ থাকতে হবে, কি থাকতে হবে দেখো তো, এন। লাস্টে কি থাকবে? এন। এন। এটা দিয়ে বোঝাবে তোমার বিগিনিট, অনেক বড় ডিজিট লাগবে তোমার, 20 25 30 ডিজিটের একটা ইয়া লাগবে। তো তখন তোমার এটা ইউজ করো। বিএন দশায় কি করে দেখছো? বিগিনিট। নাহলে তোমার আরেকটা সিস্টেম আছে, এটার এন না দিলে তোমার এই যে বিগিনিটে কনভার্ট করে নিতে হয়, হ্যাঁ, বিগিনিটে কনভার্ট করে নিতে হয়। তো এন দিলে তোমার বিগিনিট বোঝাচ্ছে। আরো কিছু ভ্যালু আছে তোমার, ফ্লোট, ফ্লোট বলতে জাভাস্ক্রিপ্টে নাই, নাম্বার হিসেবে ট্রিট করে। তোমার ডেসিমেল জাভাস্ক্রিপ্টে এরকম ইয়া নাই, ইয়াতে আছে ইন সব নাম্বার ডাবল হিসেবে, আছে। হ্যাঁ, সব নাম্বার হিসেবে কনভার্ট করে। ওগুলো আমরা পরে দেখবো আস্তে আস্তে। তাহলে আমার এখানে এই যে অবজেক্ট, এই অবজেক্ট আমরা পরে শিখবো, কারণ আমরা এখনো ফাংশন শিখি নাই, অ্যারে শিখি নাই। অ্যারে একটা অবজেক্ট, ফাংশন একটা অবজেক্ট, হ্যাঁ, বাকি সব কিছু জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। জাভাস্ক্রিপ্টের দুই ধরনের ডাটা টাইপ থাকে, একটা হচ্ছে তোমার ট্র্যাডিশনাল ডাটা টাইপ, যেটাকে বলা হয় তোমার লিনিয়ার ডাটা টাইপ, আর একটা হচ্ছে তোমার অবজেক্ট ডাটা টাইপ, ঠিক আছে। নন লিনিয়ার। হ্যাঁ, যে এইখানে দেখো এই যে বিগিনে তোমাকে এভাবে কনভার্ট করে নিতে হবে, নিচে দেওয়া আছে। তো তুমি এই যে W3 স্কুল দিয়ে দেখবা বসে বসে ডাটা টাইপ, এগুলো তোমার প্র্যাকটিস করতে হবে। অবজেক্টটা আপাতত বাদ দাও, কারণ আমরা অ্যারে শিখি নাই, ইয়া শিখি নাই। যেখানে তোমার অবজেক্ট ডাটা টাইপ আছে এগুলো বাদ দিবা আপাতত আজকে দিনের জন্য, হ্যাঁ। প্র্যাকটিস করবে যে আনডিফাইন, দেখো যে আনডিফাইন, আনডিফাইন, নাল, নাল, হ্যাঁ। সিম্বল দরকার নাই, কারণ এটা আমরা পরে দেখবো, এটসে,
ঠিক আছে। আর ডাটা টাইপ চেক করার জন্য একটা অপারেটর আছে, মুখস্থ করে রাখো, এটা টাইপ অফ। কি আছে? টাইপ অফ। টাইপ অফ। আমার তো এইখানে এইভাবে দেখাইছে, ঠিক আছে। তোমার কাছে যদি না দেখায় তাহলে তুমি দেখবা কেমনে? তোমাকে লিখতে হবে টাইপ অফ। এটারে অনেকভাবে লেখা যায়, দেখছো? এটা টাইপটা কি? নেম লেখা হ্যাঁ, নন নেম এর এমন। ডিপ্লিকেটেড আছে, ওটা হচ্ছে ও ইয়া। স্ট্রিং লেখা। হ্যাঁ, এই যে পাশে স্ট্রিং লেখা, তুমি চাইলে এরকম চেক করতে পারো। এটা টাইপ অফটা কি এরকম চেক করতে পারো। তুমি লিখো কনসোলে আসো, কনসোল ডট টাইপ অফ। এখন তুমি চেক করো এটা টাইপটা কি। ব্রাউজারে চেক করো, ধরো তোমার এখানে ইয়া নাই, তুমি ব্রাউজারে আসো, আইসা বলো টাইপ অফ কি তোমার, কি বলতেছে এটা টাইপ। স্ট্রিং লেখা। পরেরটা আসো, তুমি এইভাবে চেক করবো কনসোল ডট এই যে টাইপ অফ কি, দেখো দেখাচ্ছে সে এখানে নাম্বার, তাই না? হুম। তাহলে আজকে তুমি এই ডেটা টাইপগুলো দেখবা, অবজেক্ট আর সিম্বল বাদে সবগুলো রিয়া লিখবা, এটা পুরাটা প্র্যাকটিস করবা, তাহলে তুমি বুঝতে পারবে যে এরকম লিখে লিখে প্র্যাকটিস করবা। তুমি নামতা লিখবা, লিখতে পারবে না? হ্যাঁ, চেষ্টা করলে সম্ভব, যেহেতু এগুলো নিয়ে কাজ করছি। হ্যাঁ, আপাতত তুমি ইয়া করবা, নামতা লিখবে বসে বসে। নামতা কেমনে লিখবা? আচ্ছা, নামতা লেখার দরকার নাই, কারণ আমরা লুপ শিখি নাই এখনো। হ্যাঁ, তাহলে আজকে আমরা কি দেখলাম? কেমনে কমেন্ট করতে হয়, কেমনে ভেরিয়েবল লিখতে হয়। আগামীকালকে ভেরিয়েবল কেমনে লিখতে হয় কিন্তু কথাই উল্লেখ করবো না। আগামীকালকে আমরা দেখবো অ্যারে ফাংশন, ঠিক আছে? বা ঠিক আগামীকালকে আছে। দেখবো আমরা কন্ট্রোল স্টেটমেন্ট। তুমি আজকে এইগুলো ভালো করে দেখো, হ্যাঁ? ঠিক আছে। কারণ এইগুলো যত ভালো বুঝবা, সামনে গেলে তুমি তত ভালো ইয়া করতে পারো। এইগুলো বুঝবা না, সামনে গেলে কপালে খারাপই আছে। তা আজকে আর ইয়া করুন, আমরা আরেকজন আছে তো, আরেকজনের সাথে কথা বলতে অন্য বিষয় নিয়ে।